না কিছু না, ওই ঘর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি না, তাই দেখতে চলে এসেছিলাম। হয়তো কোনো ইঁদুর বিড়াল হবে। ঠিক আছে চলো। শিমু, শিমু, শিমু কই? শিমু, কি হলো, হাঁপাচ্ছ কেন? কিছু না। দেখো না গ্রামের সকালটা কি সুন্দর। আচ্ছা শোনো, তোমার ব্যাগ আমি গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাগ গোছাচ্ছ মানে? আমরা কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? না, আমরা যাচ্ছি না, মানে তুমি যাচ্ছ, আমি যাচ্ছি না আর কি। মানে এত দূর থেকে তোমার জন্য ছুটে এসেছি, তোমাকে রেখে যাওয়ার জন্য নাকি? বোঝার চেষ্টা করো, তোমার এখানে বিপদ হতে পারে। তোমার বিপদ হবে না? আজ অমাবস্যা, আজ কিছু একটা হতে চলেছে, তোমাকে তো আমি রেখে যাব না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দুঃখিত, আমি তোমার এই কথাটা রাখতে পারছি না। উনি যাইতে না চাইলে জোর করেন না, ওনার মন চাইতেছে দেখা, দেখুক না কি হয়। মধু কাকা, সত্যি করে বলেন তো, অমাবস্যা রাতের রহস্যটা কি? কিরে, সোজা আঙ্গুলে কি ঘি উঠবো না? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? উফ, আপনি বারবার হুমকির কথা কেন কন তো? এই শফিক কাউরে হুমকি দেয় না, কইরা দেখায়। শফিক তফাদ্দারের নির্দেশ, খুন খারাপি চলবো না। তা না হইলে আপনি এই এতক্ষণ খাড়ায় থাকতেন। শফিক তফাদ্দারকে তার বাপও যদি এসে বলে, তারপর আমি যাব না। কেন সাইদা এই নিজের কপালে দুঃখ আনতেছে? আপনারা শেষ করার লাইগা শফিক তফাদ্দারের আঙ্গুলের ইশারাই যথেষ্ট। এতই যখন ক্ষমতা, তাহলে সামনে কেন আসে না? উনি আসলে আপনার একটা ঘটনা ঘটে যাইব। শোনেন, শেষবার তোতা পাখির মতো কইতাছি, শফিক তফাদ্দার চাই না ওই বাড়ির আশেপাশে কেউ যাক। আর আপনি তো বাড়ির ভিতর ঢুইকা বইসা আছেন, ব্যাপারটা জটিল না? আমি যদি ওই বাড়িতে ঢুকে বসে থাকি, তার সমস্যা কি? ওই বাড়িতে কিছু আলামত আছে, উনি চাই না এটা কেউ জানো। আচ্ছা, আমিও সেই আলামতের জন্যই আসছি। যাই হোক, সবকিছু ফাঁস করে তারপরেই যাব। ওই মিয়া, আপনি সাংবাদিক না গোয়েন্দা? থাকেন তো বিদেশে, বিদেশে গিয়া মানুষের কামলা দেন, আর বাংলাদেশে আইসা গোয়েন্দাগিরি শুরু করছেন। কারণ এই বাংলাদেশ আমার, এটা আমার জন্মভূমি, এখানে থাকার অধিকার আমার আছে। শুনলেন না তো আমার কথা? পস্তাইবেন, খুব পস্তাইবেন। পরে ঠেলা সামলাইতে পারবেন তো? চিন্তা করে দেখেন।